অনেক কষ্ট করে অ্যাট লাস্ট আমরা উঠতে পেরেছি সেকেন্ড পিকটাতে। আমরা প্রথমে এইখান দিয়ে উঠেছি এই চূড়াতে, তারপর আবার নামতে হলো নিচে, আবার নেমে আবার সেকেন্ড চূড়াটায় উঠলাম আমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রতি বছরের মতন এবছরও আমরা বেরিয়ে পড়েছি শীতকালে গ্রাম বাংলার সুন্দর রূপ উপভোগ করতে। আর আজকের আমাদের গন্তব্য হলো লাল মাটির দেশ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। আমরা বাড়ি থেকে 80 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন শক্তিগড়ে। আজকের ওয়েদার ভীষণ সুন্দর, বেশ সুন্দর রোদ উঠেছে। আর এখন ঘড়িতে বাজে 10:30। তো আমরা এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা আবার বাকিটা যাব। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম কচুরি, তার সঙ্গে তরকারি, আর রয়েছে শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা। এবার তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর। দুপাশে সবুজ মোড়া মাঠ আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের একদম কাছে। 2 রাত 3 দিনের এই ট্রিপে আমরা ঘুরে দেখব শুশুনিয়া পাহাড় ও আরও কিছু জায়গা। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় তোমরা দুইভাবে আসতে পারো, এক হচ্ছে রেলপথে এবং অপরটা হচ্ছে সড়ক পথে। রেলপথে হাওড়া থেকে ট্রেন ধরে বাঁকুড়া স্টেশনে নেবে, সেখান থেকে গাড়ি বুক করে তোমরা পৌঁছে যেতে পারো শুশুনিয়া পাহাড়। 3 ভাবে সড়ক পথে এই শুশুনিয়া পাহাড় আসতে পারবে তোমরা। একটা হলো খড়গপুর হয়ে, দ্বিতীয়টা হলো আরামবাগের রাস্তা ধরে জয়পুর ফরেস্ট হয়ে বাঁকুড়া হয়ে তোমরা এখানে আসতে পারবে। আর তৃতীয়টা হলো আমরা যেভাবে এলাম, আমরা এলাম দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে এখানে চলে এলাম। আর সবথেকে বেটার হবে তোমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটাই ধরো, কারণ রাস্তা খুবই ভালো। এখানে 2 দিন থাকার জন্য আমরা বেছে নিয়েছি মুরুটবাহা ইকো রিসর্টকে। শুশুনিয়া পাহাড়ে সৌন্দর্যকে উপভোগ করার জন্য পাহাড়ের পাদদেশে অবস্থিত এই রিসর্ট। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো আর আমরা এই জাস্ট চেক ইন করবো এবার। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চট করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, আমাদের আরেকটা ডেস্টিনেশনে যেতে হবে। তো লাঞ্চে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা আমরা ফিশ থালি নিয়ে নিয়েছি, এখানে পোস্ত, বেগুনি, একটা মিক্সড ভেজ দিয়েছে, পাঁপড় আছে, লেবু, ভাত, এখানে আছে ডাল আর ফিশ। তো আমরা খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ সেরে এক অপূর্ব সুন্দর রাস্তা ধরে আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার আর এক অফবিট ডেস্টিনেশন, যার নাম হলো বিরসিন্দা পাহাড়। আর এর আরেকটা নাম আছে, সেটা হলো নাচনচণ্ডী পাহাড়। তো আমরা এখন সেই পাহাড়ে উঠবো, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। এই হলো নাচনচণ্ডী পাহাড়ে ওঠার গেট। এখানে দেখো এরকম সিঁড়ি করা আছে, আমরা সিঁড়ি বেয়ে কিছুটা উঠব, তারপরে আমাদের ট্রেকিং করতে হবে।
কিছু দূর উঠেই একটা এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, আর নিচে মন্দির আছে। আমরা এবার আরও উপরে উঠছি। এখান দিয়ে আমরা এলাম। এই হলো মা নাচনচণ্ডী মন্দির। এবারে আমাদের ট্রেকিং চালু। কতটা খাড়াই দেখো, সরু রাস্তা, পাথরগুলো লুজ, তাই খুব সাবধানে পা রাখতে হচ্ছে। এই পাহাড়টা বেশি উঁচু নয়, শুশুনিয়া পাহাড় যতটা উঁচু তার থেকে এটা খুবই কম উচ্চতায়, কিন্তু এখান থেকে শুশুনিয়া পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো চেষ্টা করছি উপরে যাওয়ার, দেখি উপরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আমরা এখন হিল টপে চলে এসেছি। হিল টপ বলতে একদম ছোট্ট পাহাড়, একটুখানি ট্রেক করতে হলো। এসে আমি একটা পাথরের উপর দাঁড়িয়ে পড়েছি। পাহাড়ের উপরে একটা জায়গায় এসে বসে পড়েছি, আর এখান থেকে এত সুন্দর লাগছে চারপাশটা, মানে এই দৃশ্যটা এখানটায় বসে বসে যে কি অপূর্ব লাগছে সেটা তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না, কারণ এটা মানে ফিল করতে হবে এই ব্যাপারটা। তো তোমাদের একটু দেখাই। যারা শুশুনিয়া পাহাড় বেড়াতে আসবে তাদের আমি রেকমেন্ড করবো এই জায়গাটা অবশ্যই আসবে। এখানটা ভীষণ ভালো জায়গা, আর বিশেষ করে বিকালের দিকে আসবে। বিকালের টাইমে এই জায়গাটা এসে টাইম কাটাতে খুব ভালো লাগবে। দূরে আমি জুম করছি ক্যামেরাটা, আমি জানি না স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু দূরে যেহেতু কুয়াশা রয়েছে তাই এটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখানে সানসেট হচ্ছে, আর এই যে আবছা মতন যেটা দেখছো এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। একমাত্র এই পাহাড় থেকে, এই নাচনচণ্ডী পাহাড় থেকে শুশুনিয়া পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এই সময়তে পাবে না, শীতকালে, কারণ এই সময়তে কুয়াশা থাকে, পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। যদি বর্ষাকালে বা ওই সময়তে আসা যায় বর্ষার পরে, তাহলে একটা দারুণ ভিউ তোমরা দেখতে পারবে। বিসিন্দা পাহাড় দেখে এখন এবার আমরা চলে এলাম আমাদের রিসর্টের কাছে, আর রিসর্টের ঠিক বাইরেই একটা খুব সুন্দর সাজানো রেস্টুরেন্ট দেখলাম, আর দেখে মনে হলো যে এখানকার খাবার একটু ট্রাই করে দেখি। তো তোমাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই আগে একটু। আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টে। এটা বেসিক্যালি একটা ইকো পার্ক, মুরুদবাহা ইকো পার্ক। এখানে যারা থাকে না তারাও এখানে এসে ঘুরে যেতে পারে। খুব সুন্দর করে সাজানো এই পার্কটা। আমার পেছন দিকে অন্ধকার জায়গাটা দেখছো, এখানে নানান রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। সকালবেলা তোমাদের দেখাবো, খুব সুন্দর লাগবে। আর এখানে এই পেছন দিকে রেস্টুরেন্ট আছে এদের। এই রেস্টুরেন্টটা আমরা দুপুরবেলার খাবার খেয়েছিলাম, আর এখন আমরা রাতের খাবার প্যাক করে নিয়ে আমরা রুমে যাব। আর এই যে পেছনে দেখো, এই যে কটেজগুলো, এরকম ছোট ছোট কটেজ করা রয়েছে, এখানে সমস্ত রুমগুলো রয়েছে। আজকের দিনটা খুব ভালো গেল। আমরা একটা খুব সুন্দর জার্নি করে এখানে আসলাম, আর এখানে রিসর্টটাও খুব সুন্দর করে সাজানো, সেটা দেখেও ভীষণ ভালো লাগলো। আগামীকাল আমাদের অনেক প্ল্যান রয়েছে, সেটা এখন বলছি না। আর এখানে কিন্তু ঠান্ডা খুব বেশি নেই, যেটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম এখানে প্রচুর ঠান্ডা থাকবে, কিন্তু সেরকম বেশি ঠান্ডা নেই, তবে বেশ সুন্দর লাগছে। তো আজকের মতন আমরা আমাদের ব্লগ এখান থেকেই শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের মতন গুড নাইট। গুড নাইট। টাটা।